যেটা মেনলি তোমাকে ভাবাবে মানুষের মাথার খুলি চিত্র ফুটিয়ে তোলা কাল রক্ষণ। অনেকগুলো পাখি রয়েছে, এগুলো কিন্তু পুরোপুরি অনেক তৈরি হচ্ছে, বিভিন্ন হাড়ি, তারপরে আরো সব টেম্পোরারি জায়গা। এই যে এগুলো কিন্তু পুরো কাঠের ওপর পুরো ব্যাপারটা কোনো পার্টিকুলার টাইমকে ডিসিপ না করে সম্পূর্ণ কালটাকে দেখানো এবং সবার কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। যেগুলো সময়ে অনেকটা নষ্ট হয়ে গেছে। ঘোষপুকুর শীতলা মন্দির অনেকের পুজোর লিস্টেই, অনেকের বলবো কেন, সবারই প্রায় পুজোর লিস্টে থাকে এই পুজো। এখান থেকে আসতে গেলে এখানে কালীঘাট থেকে আসতে পারো, এখন রুবি মেট্রো নতুন হয়েছে, রুবি থেকে আসতে পারো, ঠিক আছে, বা বাসে আসতে পারো ঘোষপুকুর শীতলা মন্দির বাস স্ট্যান্ডে। আচ্ছা, এবছরের থিমটা সম্পর্কে বলবো, তার আগে একটু দেখিয়ে দিই বাইরেটা। মানে আমি ভিতর থেকে, এই বাইরে থেকে আসলাম জাস্ট ভিতরে। এই বাইরে অনেকগুলো এখানে চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। একটু যদি জুম করে দেখাই, অনেক কিছু দেখতে পাবে বাইরের অংশটাতে। বেশ কিছু মানুষজনকে দেখা যাচ্ছে বাইরে, এইরকম অনেকগুলো রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এগুলো কি ঠিক কীভাবে তুলে ধরা হয়েছে, এখানে ওয়েস্টেজ জিনিস দিয়ে এগুলো টোটালটাই তখন লেখা রয়েছে উদ্বেগ। আমরা যখন এন্ট্রি করব, এন্ট্রি করার পরেই এই ধরনের একটা জায়গা দেখতে পারবো, যেখানে অনেক কিছু রয়েছে, অনেক কিছু লেখা রয়েছে, ঐতিহ্যবাহী বেশ কিছু জীবাশ্ম দেখতে পাচ্ছি, ঠিক আছে, মানে জীবাশ্মের অংশগুলো দেখতে পাচ্ছি। এখানে লেখা রয়েছে দৃঢ় প্রতিজ্ঞ, অনেক লেখা প্লাস এই ধরনের কিছু ছবি, সেটা বাইরের অংশটাতে। এখানেও বেশ কিছু এই ধরনের জিনিসপত্র দেখা যাচ্ছে। বাইরের পার্ট থেকে ঢুকে গেলাম মণ্ডপের ভিতরের অংশটাতে, মানে ভিতরে মানে এই আরেকটা সেকশন, ঠিক আছে। এই সেকশনে এই যেগুলো কীভাবে সাজিয়ে একটু দেখাই। দেখো, এরকম অনেক আর্ট ওয়ার্ক রয়েছে, যে আর্ট ওয়ার্কগুলো মণ্ডপের উপর থেকে নিচ বিভিন্ন জায়গায় এইভাবে পরিস্ফুট হয়েছে। ধীরে ধীরে চলে যাব মণ্ডপের একদম ভিতরের অংশটাতে। মূল এন্ট্রান্স এটা, মূল এন্ট্রান্স থেকে প্রবেশ করলেই আমরা ওপরে এই ধরনের মানে সম্ভবতটা গাছের কিছু চিত্র এটা দেখতে পাচ্ছি। এদিকেও আর এদিকেও অনেক কাজ রয়েছে, আরও অনেক ইনস্টলেশন বাকি রয়েছে, যে ইনস্টলেশনগুলো আগামী দিনগুলোতে যখন আমরা আসবো তখন দেখতে পারবো। যেটা মেনলি তোমাকে ভাবাবে একদম প্রবেশ করলেই, সেটা হচ্ছে এই যে আর্কিটেকচারটা যেটা তৈরি করা হয়েছে, ঠিক আছে, পুরোপুরি এই ওপরে অনেকগুলো স্থাপত্য একটা মানুষের ওপরে। এবার বলি এখানের এবছরের যে থিমের নাম হচ্ছে কাল রক্ষণ, কালকে সংরক্ষণ করা। এই দেয়ালগুলো এরকম ফাঁকা থাকবে না, বিভিন্ন জিনিস থাকবে, আরও বিভিন্ন কালের, মানে কোন কাল সেটা তোমাদেরকে এসে বুঝতে হবে, মানে বর্তমান কাল, অতীতকাল নাকি ভবিষ্যৎকাল, কোন কালকে সংরক্ষণ করা হচ্ছে সেটা তোমরা আসলেই নিজের চোখে চাক্ষুষ করলেই ব্যাপারটা আরও ভালোভাবে বুঝতে পারবে। এই ধরনের বেশ কিছু স্ট্রাকচার, তার উপরে এভাবে পুরোপুরি ফুটিয়ে তোলা। আসার পর তো এটা দেখলে, এটা দেখে তুমি বিস্মিত হয়ে গেলে, পিছনের অংশগুলোতে এই যে যেগুলো জিনিসগুলো দেখতে পাচ্ছ, এখানেও কিছু না কিছু থাকবে, মানে সমস্ত জায়গাটা এরকম ফাঁকা তো থাকবে না, পুরো টোটাল অংশ জুড়ে। সিলিংটা দেখাই একটুখানি, সিলিংটা এখানে কিছু ডিজাইন, আমি যদি এই দিকটাতে যাই, এইদিকেও বেশ কিছু এরকম ধরনের ডিজাইন আমি দেখতে পাচ্ছি। ওই যে বললাম জীবাশ্ম, তারপরে আরও বেশ কিছু জিনিস। এইখানে একটা এরকম গোল মতো অংশ রয়েছে, তারপরে ওই বাঁশের ভাড়াগুলো এখনও যেহেতু খোলা হয়নি, এগুলো কাজ চলছে। এইদিকে এই ধরনের কিছু জিনিসপত্র, যেরকম ফড়িং, তারপরে গাছের পাতা, মাছি, বিভিন্ন প্রাণী, সেই প্রাণীদের যে ছবি, সেই ছবিগুলো এখানে রয়েছে। আমরা যেখান থেকে প্রবেশ করলাম, এই যে এগুলো কিন্তু পুরো কাঠের ওপর পুরো ব্যাপারটা করা। হ্যাঁ, এখান থেকে যদি দেখাই একটুখানি ফ্রেমটা, তাহলে খানিকটা ঠিক দাঁড়ায় এরকম পুরো টোটাল ফ্রেম। এবারে মণ্ডপের এই দিকটাতে চলে আসছি, এগুলো পুরোপুরি এরকম, যে ওয়ার্কগুলো পুরোপুরি এরকম কাঠের ওপর টোটালটা করা, এবং কেটে 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 পুরো বিষয়টাকে এইভাবে ওভারঅল তৈরি করা হয়েছে। দেখো, বোতলের মধ্যে যে বিকারের মধ্যে যে রেখে দেওয়া হয় বিভিন্ন জীবাশ্ম বা বিভিন্ন প্রাণীকে, যেটা আমরা মিউজিয়ামে দেখে থাকি, বা জীবাশ্ম যেটা দেখালাম, সেগুলো টোটালটাই ধরা পড়ছে ঘোষপুকুর শীতলা মন্দিরের এবছরের মণ্ডপে। অনেকগুলো পাখি রয়েছে, অনেকগুলো প্রাণী এই জায়গাটাতে রয়েছে, এগুলো পুরোপুরি কাঠের ওপর টোটালটাই, তারপরে রং করে এইভাবে রেডি করা। যেখানটা মাছি প্রতিমা থাকবে ঠাকুর ঘরের এই জায়গাটাতে আমি দেখাই তোমাদেরকে, এই ধরনের বেশ কিছু আঁকা বা আর্ট ওয়ার্ক সেটা রয়েছে, যেটা প্রাচীন পুরাণে বিভিন্ন এই ধরনের জিনিসগুলো আমরা যেটা দেখে আসছি পুরাণে, বা বিভিন্ন মন্দিরের গায়ে যেগুলো থাকে সেই জিনিসগুলো এইখানে রয়েছে। মাতৃ প্রতিমা যেখানে থাকবে তার ঠিক সামনে, ওপরটাও ঠিক এইভাবেই তৈরি করা। এই দুটো সাইডে এইভাবে পুরোপুরি রেডি হচ্ছে এই ঘোষপুকুর শীতলা মন্দিরে। তোমরা যখন আসবে এই ব্যাপারগুলো যখন দেখবে, আরও তোমাদের ভালো লাগবে। মানুষের মাথার খুলি
এগুলো বিভিন্ন অংশে আমরা দেখতে পারবো। এই কালের মানে এই যে কালকে সংরক্ষণ করা, তার মধ্যে কিন্তু এটাও একটা মানে যেটা আমাদের একদম আমরাই যেটা আমাদেরকেই আমি দেখতে পাচ্ছি, মানে আমাকে আমি দেখতে পাচ্ছি এটার মাধ্যমে। এগুলো কিন্তু পুরোপুরি অনেক তৈরি হচ্ছে এখানে। তো যত দেখতে পাচ্ছি এগুলো অনেক তৈরি হচ্ছে। প্যান্ডেলের বিভিন্ন অংশ যেগুলো আমি দেখতে পাবো আমরা, দেখো সব বিভিন্ন হাঁড়ি, তারপরে আরও সব অ্যান্টিক জিনিসপত্র সেগুলোকে দেখতে পাচ্ছি, যেটা এদের যে টেম্পোরারি জায়গা, যেটা টেম্পোরারি যেখানে তৈরি করা হচ্ছে, প্রত্যেক বছরই তৈরি হয় এগুলো এখানে তৈরি করে তারপর কিন্তু বাইরের অংশটাতে সেট করার যে কাজটা সেটা চলছে এখানে। সহকারী শিল্পী মনোজিৎদা রয়েছেন আমাদের সাথে। এই বছরের থিমটা সম্পর্কে যদি আপনি কি বলেন। এবছর বোসপুকুর শীতলা মন্দিরের থিম নাম দেওয়া হয়েছে কাল রক্ষণ, যেখানে কোনো পার্টিকুলার টাইমকে ডিসিপ না করে সম্পূর্ণ কালটাকে দেখানো এবং সবার কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কোন কাল মানে সেটা দর্শকদের জন্য তোলা, যে কোন সময়টাকে মেনলি ধরা হচ্ছে। আর আমরা তো সৃষ্টির শুরু থেকেই যদি শুরু করি, সেখান থেকে তো হয়ে আসছে, তো সেখান থেকে আমরা যেভাবে প্রয়োজনে তৈরি করছি, সেটাকে রক্ষণ করছি, প্রিজার্ভ করার চেষ্টা করছি, সেই বিষয়টাকে প্যান্ডেলে মেন রাখা হয়েছে। আচ্ছা, প্যান্ডেলে ঢুকলেই আমরা যে জিনিসগুলো দেখতে পারবো সেটা সম্পর্কে যদি একটুখানি আপনি বিশ্লেষণ করেন, মানে এই যে জিনিসটা কি, এই যে আপনার পিছনে যে টোটালি বিষয়টা এনিসিয়েন্ট যে বিষয় সেইটাকে রাখা হয়েছে। যেমন এইখানে দেখতে পাচ্ছেন যে পুরনো আর্কিটেকচারাল একটা স্ট্রাকচার আছে, যেগুলো সময়ের সময় অনেকটা নষ্ট হয়ে গেছে। সবাই চেষ্টা করছে যতটা পারা যায় আটকে রাখার, ধরে রাখার। অনেকে যারা নতুন প্রজন্ম তারা হয়তো সেইভাবে জানতে পারছে না, সবার পক্ষে তো সব জায়গায় গিয়ে দেখা বা জানা সম্ভব হয়ে ওঠে না, তো এখানে আসলে তারা জানতে পারবে। আচ্ছা, কি কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে পুরো মণ্ডপে? ম্যাক্সিমাম জিনিসগুলো ওয়েস্ট ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয়। এবার এখনো তো অনেক ইনস্টলেশন বাকি। আচ্ছা, সাধারণের জন্য কবে থেকে খুলছে? মহালয়ার পর থেকে। মহালয়ার পর থেকে খুলে যাচ্ছে। আপনাদের ঠাকুরে কি চমক রয়েছে সেটা যদি বলেন। ঠাকুর আমাদের তো বেঁচে থাকার খাদ্য, বস্ত্র, বাসস্থান এইগুলোই লাগে, তো আমরা খুব সাধারণভাবেই ঠাকুরকে দেখছি, যেটা যেমন খুব দেবী আমাদের, যেমন যে আমাদেরকে খাবার দেয় আমরা সেই হিসাবেই দেখছি, তো সেই হিসাবে একদম সাধারণ গ্রামের মেয়ে সেই হিসাবেই থাকছে। বেশ, অনেক ধন্যবাদ দাদা। ধন্যবাদ। আর কিছুদিন পরে পুজো, তার আগে পুজোর আগে বোসপুকুর শীতলা মন্দিরের প্যান্ডেল কীভাবে রেডি হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। ভিতরটাতে কিন্তু দারুণভাবে তৈরি হচ্ছে টোটাল কাজটা। অবশ্যই আসতে হবে এই কাল রক্ষণ দেখার জন্য। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।